আজীব হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই শোনো, আল্লাহর রাসূলের হাদিস আমি আজকে পড়ছি গাড়িতে বসে বসে আসার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, রাত্রি শেষের নামাজটুকু আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসবাহা নাশীতান তাইবুন নফস, সে তার ভোরে একদম কর্মোদ্যম, উৎফুল্ল এবং পবিত্র হৃদয় নিয়ে সকালে উপনীত হয়। হাদিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসার নফস কাসলানান, আল্লাহ রাসূল বলছে, আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, কসম আল্লাহর রাসূল বলছে, সে তার ভোরে উপনীত হয় খাবিসান নফস, একটা খবিশ হিসাবে। খবিশ, এই বেটা, তোর রাসূল বলছে তুই খবিশ, তুই খবিস বলছে, রাসূল বলছে খবিস। এটা একটা খবিস গুণ থেকে জাগে, খবিস এটা। কাসলানান, অলস। নবী বলেন সারা দিন অলস, অকর্মণ্য, অপদার্থের মতোই জীবনটা কাটায় সারা রাত। খবিস বলছে নবীজি, ফজরের নামাজ যে পড়ে না, রাত্রিতে যে জাগে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন মুসলমান যে সারা রাত ঘুমিয়ে থাকে, সারা রাত ঘুমিয়ে থাকে ভোর পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথাটা খেয়াল করেন, ওই লোক ফজরের নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না। রাত্রিকালীন ফজরের নামাজ পড়ে, নবীর জামানার মুসলমান ফজরের নামাজ না পড়ে থাকে কেন? কথা বোঝেন না এমনি? এবং এটা উল্লেখ করছে ওই হাদিসটা বাবু সালাতিল লাইল, তাহাজ্জুদের বাবে। এজন্য বোঝা গেছে যে তাহাজ্জুদ পড়ে না, কিন্তু ফজর পড়ে, সারা রাত ঘুমায় থাকে, তাহাজ্জুদ মোটেই পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী বলছেন, যালিকা রাজুলুন বালাশ শাইতানু ফি উদুনাইহি, নবীজি বলেন, এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। আল্লাহর কসম, এটা হাদিস বন্ধু, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিসের আবার যারা, তারাও বুঝজানি এটা সহিহ হাদিস। কিছু তো ওর আছে অতি উৎসাহী, এটা সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে তাহাজ্জুদ পড়ে না, কেন ফজর ছাড়ার তো প্রশ্নই আসে না, রাত্রিকালীন কিয়ামুল লাইল যে করে না, আল্লাহ রাসূল বলছে তার কানে, দুই কানে শয়তান মুত্তা দিছে তার। এবার তোমরা যারা বলো ভাইয়া, দিনের পর দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমরা এক নম্বরে রাসূলের ভাষায় খবিস, দুই নম্বরে তোমাকে কানে নিচে তো তোমার প্যান্টে তুমি মুত লাগাইয়া রাখছো, আর উর্ফে দিয়ে শয়তান মুত্তা দিছে তোমার উর্ফে। তার মানে তোমার মাথার থেকে পাও পর্যন্ত পুরা শরীরে ফেসাব ছাড়া, দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু নেই। শয়তান মুতছে তোমার কানে, শয়তান। যদি লজ্জা থাকে, হায়া থাকে, যদি ন্যূনতম অনুভূতি থাকে, কমন সেন্স থাকে, তা আল্লাহরে সেজদা দিও। আমি তোমার কাছে আমারে 10টা টিয়া দাও এটা কইছি না, আমারে এক কাপ একটা বন খাবা ওইটা বলি নাই। তোমার কাছে আমি দুনিয়া চাই না, তোমার আখিরাত মনে করেন। তোমার লজ্জা, শরম, আত্মসম্মান বোধ আছে কি না এটা জাগাইতে চেষ্টা করলাম। একজন মুসলমান মুমিন এত নির্লজ্জ হয় না ভাইয়া, এত বেহায়া হয় না, এত বেশরম হয় না রে ছেলেরা। বোঝো রে বাপ, আপাদ মস্তক তুমি তোমাকে নিয়ে ভেবো। এজন্য আমি অনুরোধ করলাম, মনোযোগ দিয়ে শুনলা, আলহামদুলিল্লাহ মোটামুটি মনোযোগ বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের ইমানে আমলে আল্লাহ তাআলা বরকত দান করেন। বলো না ভাই আমিন, বলো না। নিজের জন্য নিজে দোয়া করো আল্লাহর কাছে, তোমার জন্য তুমি বলো, আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন।
সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করুন। এ কেমন জিন্দিগি ভাই, কেমন জীবন এটা? ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? তুমি মানুষ না প্লাস্টিক? হায় হায়, সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত? মুসলমান এমন হয় কেমন? আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত আছে। মৌলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব, আমি শুনতেছিলাম একটা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আসমান জমিন আর কোটা কায়নাত দিয়ে 24 ঘন্টা যেই মুনিব, আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি। একবার চাঁদ উঠাই, আবার চাঁদ ডুবাই, আবার সূর্য আনি, সূর্য ডুবাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার আলো দেই, আবার অন্ধকার দেই, একবার রোদ দেই, আবার বৃষ্টি দেই, একবার আলো দেই, আবার বাতাস দেই। আল্লাহ বলেন, এতটা যত্ন করে লালন করছি যেই মনিব, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে, তুই মানুষকে কে রে ভুলাইয়া দিল? আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা, বল না বান্দা, আমার চাইতে বেশি কি পেলি তার কাছে? সে তোকে কি দিল? বলো, তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল? উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে? তুমি বলো, বলো। ওইগুলা তো বন্ধু নামের শয়তান, ওইগুলা বন্ধু নামের ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ, আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময়, আমার মূল কথা বলা হয়ে গেছে। আমি পবিত্র সন্তান, পবিত্র মুসলমান, পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো। তোমার আমি বলি নাই জামা সিরা, প্যান্ট সিরা। তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা, চোখে ময়লা, দাঁত মাজো না। এরকম হতে আমরা বলছি কোনোদিন? ইসলাম মানে কি এই কথা? না। সবচেয়ে সুন্দর যেটা, সেটার নাম ইসলাম। সবচেয়ে পবিত্র, সবচেয়ে পবিত্র, সেরা সুন্দর ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, আলা খুলুকিন আযীম। আপনার চলাফেরা, কথাবার্তা, আপনার আচরণ, উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। সাহাবী বলতেন, হায়, হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি। উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, তো আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে উঠছে। ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতুম মিনাল কামার। সাহাবী বলেন, যেন ওই মুখ, ওই চেহারা, সেটা যেন চেহারা না, সেটা যেন চাঁদের একটা টুকরা। এরকম সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল, ঠিক না? কথা কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা, সেটা দাড়িওয়ালা ছিল না? তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাইলে বলেন? কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে শেভ কইরা আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে, সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন। দাড়িওয়ালা সুন্দর।